দল যদি আমাকে অব্যাহতি দেয় আমি ভালো হব। দেখুন সেটা দল খতিয়ে দেখবে নিশ্চিতভাবে। শাসকের গোষ্ঠী কোন্দলে জর্জরিত আরামবাগ, যেখানে গত শনিবার গোষ্ঠী কোন্দলে 15 জন আহত হয়েছে, ভাঙচুর হয়েছে বাড়িঘর। পুলিশ তাদের উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে চিকিৎসার জন্য। তারপরেও আবার উঠে এসেছে নব্য ভার্সেস আদি তৃণমূলীদের ঠান্ডা কোন্দল। এখানে আদি তৃণমূল এক প্রাক্তন অঞ্চল সভাপতিকে বহিষ্কারের জন্য সুপারিশ করেছে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যরা, আর এটাকে নিয়েই শুরু হয়েছে তরজা। এবং আমার নামে যেসব মেম্বাররা সই করে অভিযোগ দিয়েছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেই অভিযোগ দিয়েছে সেই মেম্বাররা এই 2023-এ পঞ্চায়েতের মেম্বার হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু তারা প্রত্যেকটা মিটিংয়ে কোনোদিনই উপস্থিত হয়নি। তারা কী করে জানলো যে মিটিংয়ে এইসব নিয়ে গোলমাল করছি আমি? আমার নামে এইসব মিথ্যা অভিযোগ দেওয়াটা ঠিক হয় না। এটা পুরোটাই দলের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে যে মেম্বাররা আমার কাছে আবেদন জানিয়েছেন বা দরখাস্ত আকারে আমার কাছে লিপি জমা করেছেন, সেটা আমরা খতিয়ে দেখছি। দলের অভ্যন্তরীণ ব্যাপার, নিশ্চিতভাবে সেটা আমরা দলের বসেই তার সমস্যার সমাধান করে দিই। সর্বতভাবে আমার মনে হচ্ছে এগুলো বিজেপির কারসাজি। তার কারণ যে অভিযোগটা আপনার মাধ্যমে শুনলাম, প্রভাত অধিকারী বালি অঞ্চলে একটা স্তম্ভ। 1998 থেকে আজ পর্যন্ত প্রভাত অধিকারী বালি অঞ্চলের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সংগঠন করার মতো তার ক্ষমতা আছে, এবং মানুষ তাকে তৃণমূলের একজন একনিষ্ঠ নেতৃত্ব কর্মী হিসেবে চেনে। দল যদি মনে করে আমাকে দলে থাকলে আমার দলের ক্ষতি হচ্ছে, দল দল থেকে আমাকে নিষ্কৃতি দিতে পারে, এবং আমাকে রাজ্য নেতৃত্বরা আমাকে দলের বলেছিলেন সবাইকে নিয়ে দল করতে হবে। আমি সবাইকে নিয়ে দল করছি, এখনও করছি। আর আমাকে ব্লকে বিধানসভা নির্বাচন কমিটি আমাকে রেখেছেন এবং আমাকে বালি অঞ্চলের নির্বাচনের অবজারভার করেছেন। যদি আমি থাকলে দলের ক্ষতি হয়, তাহলে দল যদি আমাকে অব্যাহতি দেয় আমি ভালো হব। দেখুন সেটা দল খতিয়ে দেখবে নিশ্চিতভাবে। দল তো সবাইকে নিয়ে তা পর্যালোচনা হবে, বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার গোষ্ঠী কোন্দল কোন পর্যায়ে যায় লোকসভা ভোটের আগে। আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।